হ্যালো শিক্ষক নিবন্ধনে আবেদনকারী ভাই বোনেরা যারা আপনারা স্কুল পর্যায়ে 2 এ মানে প্রিলিতে কোয়ালিফাই করে রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে আমি এই দিগদর্শন বইটি সম্পর্কে আমি আপনাদেরকে সাজেস্ট করেছিলাম নেয়ার জন্য, রিটেনের জন্য। তো আজকে আমি আপনাদেরকে এই দিগদর্শন বইয়ের যে ভিতরের কিভাবে কি দেয়া আছে, কিভাবে আপনারা পড়বেন এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। খুঁটিনাটি আপনাদের ভিতরের অংশগুলো দেখাবো। তো সাথে থাকুন। তার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যেটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সবাই শুনুন, কথাটি স্কিপ করে যাবেন না। সেটি হচ্ছে যে দিগদর্শন বইয়ে বা আপনাদের যে আপনার হচ্ছে যে স্কুল পর্যায়ে 2 এর আপনার যে সিলেবাস, সেখানে কিন্তু আপনাদের রিটেনের যে অংশটা মূলত যে আপনার যেমন হচ্ছে ধরুন প্যারাগ্রাফ, তারপর হচ্ছে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন লেটার, তো এগুলো থেকে আপনাদের কিন্তু মানে পরীক্ষায় প্রশ্ন আসবে, 10 মার্ক করে থাকে। তো ওই প্রশ্নগুলোর যে উত্তরগুলো আছে, অর্থাৎ ধরুন আপনার প্যারাগ্রাফ, আপনার যা আমি যদি আপনাদেরকে 2-3টা প্যারাগ্রাফ দিয়ে আপনারা কিন্তু ওখান থেকে লিখতে পারবেন যে কোনো প্যারাগ্রাফ। আসলে আমি আপনাদেরকে হয়তো আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন দেবো, যে অ্যাপ্লিকেশন যে দুটো পড়লে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন আসলে লিখতে পারবেন। আপনাদেরকে আমি 1-2টা লেটার দেবো, যে লেটারগুলো আপনারা দেখে গেলে যে কোনো লেটার আসলে আপনারা লিখতে পারবেন। শুধু কি সম্পর্কে বলবো এখানে ভিতরে একটু আপনাকে সংযোগ করতে হবে। তো এই যে টেকনিকটা আমি বললাম রিটেনের প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন এবং লেটারের, এই টেকনিকগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ওই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করবো এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তাহলে আপনাদের কি হবে, এইগুলো পড়তে আপনাদের সুবিধা হবে, বাকি পড়াগুলো পড়তে আপনাদের সুবিধা হয়ে যাবে যদি আপনারা ওগুলো সিস্টেমে আপনারা টেকনিকে পড়তে পারেন। এবং যদি আপনারা ওগুলো কমনও না পান তখন কিন্তু আপনাদের কিন্তু অনেকটাই সহায়তা করবে আমার যে টেকনিকগুলো, আপনারা লিখে আসতে পারবেন এবং আশা করি 10-এর মধ্যে আপনারা 7, 8, 9 পেয়ে যেতে পারেন আমার ওই টেকনিক অনুযায়ী লিখলে। তো বন্ধুরা চলুন আজকে আমি আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখাচ্ছি। সেটি হচ্ছে দেখুন এখানে যে আপনার হচ্ছে মানে আপনার সাহিত্যের যে অংশটা আছে, এই সাহিত্যের অংশ থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসবে। তো যেমন হচ্ছে এখানে দেখুন যে লিখেছে যে কেহ মরে বিল শেষে, কেহ খায় কই, ব্যাখ্যা করো। আমরা এটা কিন্তু বিড়ালে পড়েছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো আপনারা জানেন যে সাহিত্যে এভাবে আপনার প্রশ্ন আসবে। তো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন দেয়া আছে এই আপনার দিগদর্শন বইটির মধ্যে। তো আপনারা কোনটা ইম্পর্টেন্ট বুঝবেন, তো এই বিষয়ে কিন্তু আপনারা চাইলে আমি আপনাদেরকে ভিডিও একটি বানিয়ে আপনাদেরকে ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দিতে পারি। তো আমাকে জানাবেন। আমি আজকে কিন্তু এই সাহিত্যের অংশটা নিয়ে আমি আলোচনা করলাম না, আমি দ্বিতীয় স্টেপে যাচ্ছি। সেটি হচ্ছে যে আমাদের যে ব্যাকরণ অংশটা, এই ব্যাকরণ অংশ থেকে আপনারা সবাই জানেন যে এই উপসর্গ থেকে কিন্তু দেখুন 15তম আপনাদের হচ্ছে শিক্ষক নিবন্ধনে 2018 সালে প্রশ্ন আসছিল। সেটি হচ্ছে যে উপসর্গ কাকে বলে, সম্ভবত এই প্রশ্নটা আসছিল। এবং আরেকটি প্রশ্ন যেটি গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে আপনার হচ্ছে 14তম শিক্ষক নিবন্ধনে আসছিল আপনাদের। সেটি হচ্ছে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এই প্রশ্নটা আপনারা অবশ্যই দেখে যাবেন। উপসর্গ কাকে বলে এগুলো দেখে যাবেন। তো বন্ধুরা আমি এদিকে আলোচনা করতেছি না, আমি আপনার এই পাশে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন যে এই যে পত্র লিখনের সিস্টেমটা, আপনারা অবশ্যই কি করবেন, পত্র লিখতে গেলে আপনারা অবশ্যই দেখুন এখানে কিন্তু আবেদনপত্র যেটা আছে, আপনারা মনে করেন যে কোনো বিদ্যালয়ে শিক্ষকতার জন্য আবেদন করবেন, এমন যে আবেদনপত্রগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই বাম পাশ থেকে এইভাবে সোজাসুজি বাম পাশ থেকে লিখবেন। এইভাবে সোজাসুজি আপনারা কিন্তু বাম পাশ থেকে লিখে আসবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেগুলো আছে এগুলো যেভাবে আপনারা একটা ঘরের মতো আপনারা মানে আঁকাবেন। আঁকানোর পর ওখানে আপনাদের এসএসসি কত মানে জিপিএ এভাবে আপনারা দিয়ে দিবেন। তো এইভাবে লিখবেন। এই হচ্ছে আপনাদের এই পত্র লিখনের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা অবশ্যই ভালোভাবে দেখবেন। এরপরে দেখুন বন্ধুরা, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আশা করি যারা স্কুল পর্যায়ে 2 এ আছেন এই ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখুন, কারণ আপনাদের অনেক উপকার আসবে আমি যে জিনিসগুলো আপনাদের কাছে দেখাই দেব। দেখুন এখানে হচ্ছে সংবাদপত্রে প্রকাশার্থে যে পত্রগুলো থাকে, সো এই পত্রগুলো আপনারা দেখে নেবেন। এই পত্রগুলো যে কিভাবে সিস্টেম মানে লেখার সিস্টেমগুলো শুধু দেখে নেবেন। এখানে কিন্তু কোনো মগজবিদ্যা না, কোনোভাবে এগুলো মুখস্থ করতে যাবেন না, জাস্ট আপনারা দেখবেন একটু। এরপর দেখুন যে সারাংশ লিখন, সারাংশ লিখনে আপনারা যে সারাংশগুলো যে লিখবেন, এখানে আপনারা খুবই সহজ মানে আপনারা ভাষা ব্যবহার করার চেষ্টা করবেন। কোনোভাবে আপনারা ভাষার কাঠিন্যত্ব ব্যবহার করবেন না। এখানে আপনারা যদি সারাংশের মধ্যে সহজ ভাষাগুলো আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা মার্ক বেশি পাবেন, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো সারাংশের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট আপনারা চাইলে আমি আপনাদেরকে মানে দেখিয়ে দিতে পারি, তবে আমাকে কমেন্ট করে জানাতে হবে যে আপনাদের এগুলো প্রয়োজন।
এরপর সারমর্মগুলোও আপনারা দেখে নেবেন সুন্দরভাবে, এখানে দেওয়া আছে কিন্তু এই দিকদর্শন বইটিতে। এরপরে দেখুন বন্ধুরা, আমরা মানে ইংলিশের যে বিষয়টি, আরেকটি কথা যেটি আমি আপনাদেরকে হয়তো দেখাতে ভুলে গেছি, সামনের দিকে হয়তো আছে, এই যে এদিকে আছে। তো এদিকে থেকে আপনারা এই যে সমাজটা কিন্তু আপনারা অবশ্যই মানে ভালোভাবে সমাজটা দেখে নেবেন। ব্যাকরণ অংশের এই সমাজ থেকে কিন্তু মানে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো সমাজ থেকে আপনারা খুব সুন্দরভাবে প্রশ্নগুলো দেখবেন। এরপরে আমি আপনাদেরকে যে ইংলিশের যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে দেখুন, এখানে ইংলিশের আপনাদের যে প্যাসেজটি থাকবে, তো প্যাসেজ থেকে আপনাদের যে প্রশ্নগুলো বের করতে হবে, মনে করুন আপনারাও কিন্তু প্যাসেজ হুবহু কমন পাবেন না। এই জন্য আপনাদেরকে বলবো যে প্যাসেজগুলো আপনারা জাস্ট চর্চা করে যাবেন, এগুলো শুধু দেখবেন কিভাবে অ্যান্সারটা বের করতে হচ্ছে, কিভাবে ওখান থেকে মানে প্যাসেজ থেকে আপনারা উত্তরটা পাচ্ছেন। তো উত্তরগুলো যখন দেখবেন, আপনারা এরকম 15-20টা যখন আপনারা প্যাসেজ দেখবেন, তখন কিন্তু আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে প্যাসেজের এই উত্তরগুলো করা। তো সুতরাং প্যাসেজ কিন্তু আপনারা কমন পাবেন না। তো আপনারা শুধু প্যাসেজগুলো দেখে যাবেন, মানে আপনারা প্যাসেজ দেখবেন, প্যাসেজের উত্তরগুলো যে দেওয়া আছে এখানে অনেক কিন্তু আপনার প্র্যাকটিস দেওয়া আছে, এই প্র্যাকটিসগুলো করবেন, দেখবেন। এই যে দেখুন, এই প্যাসেজগুলো দেখবেন, এই পিছনে আপনাদের অ্যান্সার করা আছে, এই অ্যান্সারগুলো আপনারা প্যাসেজের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নেবেন। দেখুন এনটিআরসি-তে আসছিল 2014 সালে, এগুলো কিন্তু এখানে সব দেওয়া আছে, আপনারা জাস্ট দেখে নেবেন। সলিউশন দেওয়া আছে এখানে, সলিউশন থেকে আপনারা উত্তরগুলো দেখে নেবেন বন্ধুরা। এরপরে আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে এপাশে দেখুন গ্রামার অংশের মধ্যে পার্টস অফ স্পিচ থেকে আপনারা অবশ্যই দেখবেন। পার্টস অফ স্পিচের আপনারা হচ্ছে কনজাংশন দেখবেন, ভার্বগুলো দেখে নেবেন। তারপরে আপনার যেগুলো আছে এগুলো শুধু নিয়মগুলো আপনারা জাস্ট একটু চোখ বুলে যাবেন, এখানে মুখস্থবিদ্যার কিছু নেই। আর এখানে প্র্যাকটিসগুলো করে যাবেন। যখন আপনারা প্র্যাকটিস যত বেশি করতে পারবেন, আপনাদের কিন্তু মনে থাকবে তত বেশি, কারণ প্র্যাকটিসে তারা রুলসগুলো কিন্তু ব্যবহার করেছে, ইম্পর্টেন্ট রুলসগুলো ব্যবহার করেছে, এনটিআরসিতে যেগুলো এসেছিল সেইগুলো কিন্তু এখানে ব্যবহার করেছে দ্বারা। সুতরাং আপনারা যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনাদের কিন্তু অনেক প্রশ্ন দেখবেন যে আপনাদের আয়ত্ত হয়ে যাবে। সুতরাং আপনারা এগুলো প্র্যাকটিস করে যাবেন, এই যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা, এরপরে আমি যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে আমি আবারও বলতেছি, আপনারা একটু ধৈর্য ধরে, যারা স্কুল পর্যায়ে 2 এ আছেন ভাইয়েরা, তারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। এই যে আর্টিকেল অংশ থেকে আপনারা মানে এ এন দি এগুলোর ব্যবহার আপনারা সুন্দরভাবে দেখে যাবেন জাস্ট একটু। কারণ এখান থেকে কিন্তু প্রায় কোশ্চেন চলে আসে। আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস থেকে অবশ্যই আপনারা কিন্তু দেখে যাবেন ভালোভাবে, কারণ রাইট ফর্ম অফ ভার্ব থেকে কিন্তু কোশ্চেন বরাবরের মতো এসে থাকে। তো বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্ব দেখার পর আপনারা এই ভয়েসটা দেখবেন, কারণ ভয়েস থেকে বরাবরের মতো কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং আপনারা এই ভয়েস থেকে কিন্তু নিয়মগুলো দেখবেন। জাস্ট ইজি ভয়েস কিন্তু খুবই সহজ, আপনারা দেখে নেবেন এই পাশে। আর তারপর দেখবেন যে এই প্রিপোজিশন থেকে আপনারা মানে রুলসগুলো একটু চোখ বুলিয়ে যাবেন, এই প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। এরপরে আপনাদেরকে যে বিষয়টি আমি দেখাতে চাচ্ছি, আসলে বিদ্যুৎ চলে গেছে দেখে একটু সমস্যা হচ্ছে ভিডিওটি করার, আবার চলে আসলো বিদ্যুৎ। দেখুন বন্ধুরা, আমি এই পাশে আপনাদেরকে অ্যাপ্লিকেশনের যে বিষয়টি বললাম, তো অ্যাপ্লিকেশন আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনাদের ট্রান্সফরমেশন দেখে যাবেন। আর এদিক দিয়ে রিটেনে যে আপনার যে ট্রান্সলেশনটা দেখবেন, এগুলোর নিয়মগুলো আপনারা জাস্ট একটু দেখে যাবেন। এরপরে দেখুন, আমি এখানে আপনাদেরকে যেটি বিশেষভাবে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে আপনাদের হচ্ছে প্যারাগ্রাফ যে অংশটা আছে, এই যে প্যারাগ্রাফের যে অংশটুকু আছে, তো এই প্যারাগ্রাফের অংশটুকু আপনারা যদি চান, তো আমি আপনাদেরকে 3 থেকে 4টি প্যারাগ্রাফ দেবো, সেখান থেকে আপনাদের কমন পেয়ে যাবেন। অর্থাৎ আমি আপনাদেরকে একটা টেকনিক দিব, যে কোনো প্যারাগ্রাফ আসলে আপনারা ওটাই লিখে দিয়ে আসবেন, শুধু যে সম্পর্কে আসবে, যে প্যারাগ্রাফটি আসবে ওখানে আমি যেখানে ডট দেওয়া থাকবে সেখানে শুধু আপনারা ওই প্যারাগ্রাফটার নামটা বসাবেন, জাস্ট শেষ। এরপর আরেকটা যেটি বলতে চাইলাম সেটি হচ্ছে আপনাদের ওই যে কি বলে অ্যাপ্লিকেশনটা, আপনাদের যে অ্যাপ্লিকেশন আসে সেই অ্যাপ্লিকেশনে আমি হয়তো বা 2 থেকে 3টা, সম্ভবত 2টে দিলেই আপনাদের হয়ে যাবে আর কি। যে 2টো অ্যাপ্লিকেশন আপনারা পড়বেন, আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন আসুক না কেন আপনারা 10-এর মধ্যে 9, 8 এমনকি 10ও পেয়ে যেতে পারেন। আমি যে টেকনিকটা আপনাদেরকে অ্যাপ্লিকেশনের দেবো। এরপর লেটারের যে টেকনিকটা আমি দেবো একদম ইজি ভাষায় দেবো সবগুলো আপনাদেরকে। তো লেটার থেকেও আপনারা কিন্তু 10-এর মধ্যে এরকম 7-8 পেয়ে যাবেন যদি
আপনাদের কমনও না পড়ে, আপনারা যেগুলো পড়ে যাবেন দেখা গেলো কমন আসলো না, তো আমার এই টেকনিকটা অবলম্বন করলে আপনারা কিন্তু অনায়াসে 10-এর মধ্যে 8-9 উঠাতে পারবেন। তো আপনাদের যদি প্রয়োজন হয় আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি কিন্তু ওই ভিডিওটি তৈরি করব, তার আগে কিন্তু আমি ভিডিওটি বানাবো না। এগুলো আমাদের জানা দরকার যে টেকনিকটা, কারণ যদি কমন না পড়ে তখন কীভাবে লিখবেন, বা আমার এই টেকনিকটি আপনারা যদি মনে করেন যে পড়েন তাহলে হয়তো বা আপনারা এই অন্য যে প্রিপারেশনগুলো আছে এগুলো কিন্তু আপনারা গুছিয়ে নিতে পারবেন, কারণ এদিকে সময় দিবেন নাকি ওদিকেই সময় দিবেন। এই জন্য কিন্তু আমি বলতেছি যে আমার টেকনিকটি যদি আপনারা চান তা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে পিছনের স্কুল পর্যায়ে 2 এর যারা আছেন তারা কিন্তু দেখবেন এই দিগদর্শন বইয়ের পিছনে আপনাদের শিক্ষক নিবন্ধনের পিছনে আপনাদের দেয়া আছে, আপনার হচ্ছে যে যেগুলো আসছিল সালের প্রশ্নগুলো NTRCA-তে সেগুলো দেয়া আছে, এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবেন। এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন মাঝে মাঝে অনেক প্রশ্ন রিপিট হয়, এই জন্য আপনারা এখান থেকে দেখে যাবেন। এই যে দেখুন বাংলাগুলো যে রুলসগুলো আছে বাংলার ব্যাকরণে সেগুলো তো অবশ্যই দেখবেন, প্লাস হচ্ছে আপনার ইংরেজির যে রুলসগুলো আছে এখানে দেয়া, মানে সালের প্রশ্নর ওগুলো কিন্তু অবশ্যই দেখবেন। তো বন্ধুরা আজকের মতো পর্যন্তই। আপনাদের আমি আবারও বলছি, যাদের ওই অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ এবং লেটারের টেকনিকগুলো প্রয়োজন তারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেগুলো থেকে আপনারা টেকনিকে 1-2টা পড়লে আপনারা সবগুলো লিখে আসতে পারবেন। তো